উৎসব সামনে রেখে খুশি নেই ঢাকার চকবাজারের কসমেটিক্স ব্যবসায়ীরা। প্রতিবার এ সময় জমজমাট বিক্রি থাকলেও এবারের বিক্রি নিয়ে স্বস্তির হাসি নেই তাদের মুখে। ব্যবসায়ীদের দাবি, চোরাই পথে পণ্যের আসা আর অতিরিক্ত ট্যাক্স ব্যাটের কারণে মুখ থুবড়ে পড়ছে এ ব্যবসা। ইফতেখার আলমের রিপোর্ট। পুরান ঢাকার চকবাজারের কসমেটিক্স ব্যবসার দোকানগুলো এখন ক্রেতা শূন্য। একসময়কার জমজমাট দোকানগুলোতে এখন পণ্য আর বিক্রেতার ভিড়টাই বেশি। সারা দেশ থেকে ব্যবসায়ীরা এখানে আসতেন কসমেটিক্সের পণ্য কেনার জন্য। সময় বদলেছে, এখনো বৈধ পথে আমদানিকারকরা অনেকটাই কোণঠাসা অবৈধ পথে পণ্যের জোয়ারে। ফলে বিক্রি কমেছে, হারিয়ে যাচ্ছে উৎসব ঘিরে জৌলস। ব্যবসা এখন সবারই খারাপ, মানে অল ওভার বাংলাদেশে ব্যবসা খারাপ। কোনো পাইকার পত্র এখন আর আসতেছে না, ঠিক মতো বেচা বিক্রি ওই রকম হইতেছে না। সাইড দিয়ে বিভিন্নভাবে বেলাকি মাল আসতেছে। আমাদের যারা ইম্পোর্ট করে যারা নিয়ে আসতেছে এদের মালে কোনো পড়ছে, কোনো মাল বেচতে পারতেছি না। সেই সাথে রয়েছে পণ্যের ভ্যাট ট্যাক্সের বিষয়টিও। ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত কাস্টমস চার্জ, যানবাহন খরচ আর অনলাইনের যথেচ্ছ ব্যবহার এক প্রকার কোণঠাসা করে তুলছে তাদের ব্যবসা পরিস্থিতি। আপনি যেহেতু এখানে আসছেন, আপনি নিজে দেখতেছেন, আর আমি দেখছি এখানে কোনো কাস্টমার নেই, দেখছেন পুরো মার্কেট ফাঁকা। এখন ব্যবসা একটু মন্দা, আমাদের বিভিন্ন কারণে বৃষ্টি, ঝড় বৃষ্টি, বাদল, তাছাড়া ব্যবসার সার্বিক পরিস্থিতি একটু খারাপ। বাইরে ব্যবসাদের বেচা কিনা না হলে আমাদের তো বেচা কিনা হবে না। তো টার্গেটটা অ্যাকচুয়ালি এখনো ফুলফিল সেটা এখনো হয়নি। আর সরকারের সুদৃষ্টি ফেরাতে পারে এ খাতে মন্দা, এমনটাই জানালেন ব্যবসায়ী নেতা। 20 থেকে 45% পর্যন্ত এসডি লাগে আছেন, যার ফলে আজকে এই এসডির কারণে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে এবং প্রাকৃতিক যারা ব্যবসায়ী তারা ব্যবসায়ী থেকে বঞ্চিত হচ্ছে। শুধু আমাদের কসমেটিক না, কিন্তু কোনো ধরনের আমদানি নেই, যার ফলে আজকে রাজস্ব এই ক্রাশটা করলে। যদি আজকে ভ্যালুটা ঠিক রেখে ডিউটির স্ট্রাকচারটা যদি ঠিক করতেন, তাহলে হয়তো ওই সরকার যেরকম আগেই বললাম আপনাকে রেভিনিউর ব্যাপারটা, যে সরকার প্রচুর পরিমাণে রেভিনিউ পাইতেন। পরিস্থিতি সামাল দিয়ে আবারও চকবাজারের কসমেটিক্স ব্যবসা সুদিন দেখতে পাবে, এমনটাই আশা ব্যবসায়ীদের। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।